হ্যালো বন্ধুরা, ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। মোবাইল সেটিংস এর ময়নাতদন্ত, আজকে চ্যাপ্টার 3। এই চ্যাপ্টারে আমি ওপ্পো এবং রিয়েলমি নিয়ে কথা বলবো। ওপ্পো এবং রিয়েলমির সেটিংস অপশন বা কাজ করার প্রসেসগুলো সেম। এটা ওপ্পো রিয়েলমি এর পার্ট 2। পার্ট 1-এ ওপ্পো রিয়েলমি এর বেসিক নিয়ে কথা বলছি, পার্ট 2-তে একটু অ্যাডভান্স নিয়ে কথা বলবো। আমাদের কাছে সাধারণত মোবাইল ফ্লাশিং এবং আনলকিং করার জন্য যেসব গ্রাহক আসে তাদের তাদের সমস্যাগুলো এরকম হয়। আমি গ্রাহক 1, 2, 3 দিয়ে বোঝাইতেছি। 1 নম্বর গ্রাহক, মোবাইলের স্ক্রিন লক মনে আছে, বিভিন্ন সফটওয়্যার সমস্যা করে। 2 নম্বর গ্রাহকের যে সমস্যা আসে এটা এরকম, মোবাইলের যে স্ক্রিন লক এটা ভুলে গেছেন। 3 নম্বর গ্রাহকের যে সমস্যা আসে সেটা হচ্ছে মোবাইল লোগোতে এসে দাঁড়িয়ে থাকে। 3 গ্রাহকের মধ্যে 1 নম্বর গ্রাহকের যে সমস্যা সেটা যদি আমরা সমাধান করতে যাই, তাহলে আমরা ধরে নেই গ্রাহক 1 মোবাইলের স্ক্রিন লক মনে আছে, ওনার মোবাইলের সফটওয়্যারগুলো বিভিন্ন সমস্যা করে। তাহলে আমরা দুইটা প্রসেস অ্যাপ্লাই করব। প্রথমটা হচ্ছে, যদি উনি গুগল অ্যাকাউন্ট মানে জিমেল যে অ্যাকাউন্ট আছে এটা লগ ইন করে থাকে ফোনে, তাহলে প্রথমত জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করব। দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমরা হার্ড রিসেট করে দেব। এই দুইটা কাজ করে নিলে গ্রাহক 1-এর সমস্যার সমাধান হয়ে যাবে। এবার গ্রাহক 2, ওনার মোবাইলের স্ক্রিন লকটা হচ্ছে ভুলে গেছেন। তো সেক্ষেত্রে ওনার করণীয়টা আমি এক্সপ্লেন করি। প্রথমত হচ্ছে মোবাইলটাকে হার্ড রিসেট বা ফরম্যাট ডেটা করে নিতে হবে। এরপরে যদি ফোনের জিমেল উনি লগ ইন করে থাকে, অবশ্যই জিমেল লগ ইন করা থাকে, কারণ জিমেল লগ ইন করা না থাকলে উনি প্লে স্টোর ব্যবহার করতে পারবে না এবং গুগলের যেসব কাজকর্ম এগুলো করতে পারবে না। তো আমরা ধরে নিলাম ওনার যার লগ হচ্ছে স্ক্রিন লক দিয়ে ভুলে গেছেন, ওনার সমস্যা। তো ওনার মোবাইলটা প্রথমে হচ্ছে ফ্যাক্টরি রিসেট বা ফরম্যাট ইউজার ডেটা করে নিতে হবে। এর পরবর্তীতে এফআরপি বাইপাস করে দিতে হবে। এফআরপি বাইপাসটা আমরা দুইভাবে করতে পারি, টুল দিয়ে করতে পারি, এবং আমাদের কাছে যদি তাৎক্ষণিক টুল না থাকে তাহলে আমরা এফআরপি বাইপাস ভিডিও দেখে ওনার ফোনটা বাইপাস করে দিতে পারি। এটা হচ্ছে 2 নম্বর গ্রাহকের সমস্যা। আর 3 নম্বর গ্রাহকের সমস্যা যেটা, সেটা হচ্ছে ওনার মোবাইলটা হচ্ছে লোগোতে এসে দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে আমরা মোবাইলটাকে ফ্লাশ করে দেবো। ফ্লাশ করে দিলে সমস্যাটা সমাধান হবে। ফ্লাশ বলতে বোঝাইতেছি ফুল ফ্লাশ। ফুল ফ্লাশ বলতে আমি বোঝাইতেছি ফোনের স্পেসিফিক ভার্সনের ফাইল ধরিয়ে ফ্লাশ করে দেওয়া। তাহলে গ্রাহক 3 নম্বর গ্রাহকের সমস্যার সমাধান হবে। তাহলে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর গ্রাহকের সমস্যার সমাধান করলাম। এবার আমরা হচ্ছে স্ক্রিনে কিছু অপশন এর মাধ্যমে দেখে নেই। এবার চলেন কিছু সেটিংস এর সাথে পরিচিত হই। আমি এখানে ফটো আকারে পরিচয় করাই দিব আপনাদেরকে। এগুলো আমি ফেস করছি, যার কারণে আমি ফটো আকারে আপনাদের সাথে পরিচয় করে দিতে পারতেছি। চলেন আমরা দেখি। প্রথমত যে স্ক্রিনটা আপনারা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করব। এটা এই গ্রাহকের জন্য, 1 নম্বর গ্রাহকের জন্য, যিনি ওনার মোবাইলের স্ক্রিন লক যেটা এটা ভুলেনি, মোবাইলের স্ক্রিন লকটা মনে আছে, ওনার সফটওয়্যার বিভিন্ন সমস্যা করে, ওনার জন্য এই সমস্যাটা, এই প্রক্রিয়াটা আমি দেখাইতেছি। প্রথমত কি করতে হবে, 1 নম্বর গ্রাহক যিনি ওনার স্ক্রিন লক ভুলেনি, প্রথমত জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করতে হবে। জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার প্রসেস, ওপ্পো বা রিয়েলমি স্মার্টফোনের প্রথমে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস থেকে খুঁজে বের করতে হবে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট। ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটা আপনারা হচ্ছে ট্যাপ করলে এর পরবর্তী যে অপশন সেটা হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে এরকম। তো জিমেল অ্যাকাউন্টটা শো করলে আপনাকে জিমেলটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে সাইডে 3 ডট দেখতে পারবেন, এরকম ইন্টারফেস আসবে। এখানে সাইডে 3 ডট থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এরকম অপশন আসবে। তো এখানে রিমুভ অ্যাকাউন্ট, এখানে একটা ট্যাপ করে দিবেন। দিলেই আপনার ফোনের যে স্ক্রিন লকটা আগে ছিল, যদি ফোনে কোনো স্ক্রিন লক থাকে সেক্ষেত্রে লকটা দিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট রিমুভ করার প্রসেস। এবার পরবর্তী যে স্ক্রিনটা আমি আপনাদের সাথে পরিচয় করে দিব, এই স্ক্রিনটা দেখেন। এখানে আমরা ফোনের সেটিংস থেকে কিভাবে হার্ড রিসেট করতে পারি এই প্রসেসটা আমি এখানে বর্ণনা করছি, বা আপনারা দেখতে পাইতেছেন। দেখেন, আমরা যদি সেটিংস থেকে ফোনটাকে রিসেট করতে যাই তাহলে আমাদের প্রসেসটা হবে এরকম। প্রথমে সেটিংস অপশনে যাব। ওপ্পো বা রিয়েলমি স্মার্টফোনের সেটিংস অপশনগুলো দেখতে অনেকটা সেমই হয়। তো প্রথমত হচ্ছে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশনে যাওয়ার পরে খুঁজে বের করতে হবে অ্যাডিশনাল সেটিং এ যদি আমরা ট্যাপ করি তাহলে পরের পর্যায়ে দেখব ব্যাকআপ অ্যান্ড রিসেটে আমরা ক্লিক দিলে এর পরবর্তীতে আমরা যে প্রসেসটা আমরা দেখব সেটা হচ্ছে রিসেট টু ফ্যাক্টরি সেটিং এ ট্যাপ করলে এখানে এরকম মেনু আসবে। এই মেনুগুলোর থেকে আমরা ইরিস অল ডেটাতে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের ওয়েট করলে ফরম্যাটের যে প্রসেস, যে ইউজারের ডাটাগুলো থাকতো এটার ফরম্যাটের যে প্রসেস, এটা ফরম্যাট হয়ে গেলেই ফোনটা ফ্যাক্টরি রিসেট হবে। এবার ফার্স্ট স্ক্রিনে আসতে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে ফার্স্ট স্ক্রিনে নিয়ে আসবে। এভাবে আপনারা প্রথমে জিমেল রিমুভ করে দিবেন, জিমেল অ্যাকাউন্ট যেটা, এরপরে ফ্যাক্টরি রিসেট করে নিলে ফোনের যে সমস্যাগুলো এগুলো সলভ হয়ে যাবে। পরবর্তী স্ক্রিনে দেখেন, আচ্ছা,
যে ব্যক্তির স্ক্রিন লকটা ভুলে গেছেন ওনাকে প্রথমত মোবাইল ফ্যাক্টরি রিসেট করতে হবে, এরপরে এফআরপি বাইপাস করতে হবে। যে ব্যক্তি স্ক্রিন লক ভুলেনি ওনার প্রথমে হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টে রিমুভ করতে হবে, এরপরে ফ্যাক্টরি রিসেট করতে হবে। যে ব্যক্তি বা যে গ্রাহক স্ক্রিন লক ভুলে গেছেন ওনার প্রথমত ফ্যাক্টরি রিসেট করতে হবে, এরপরে এফআরপিটা বাইপাস করে দিতে হবে। তো আমরা ফ্যাক্টরি রিসেট দুইভাবে করতে পারি, একটা হচ্ছে সেটিংস থেকে আর দ্বিতীয়ত হচ্ছে অপশন থেকে। তো আমরা যদি অপশনাল যাই বা বাটন, দেখেন প্রতিটা স্মার্টফোনেরই 3টা করে বাটন থাকে, একটা হচ্ছে ভলিউম প্লাস বাটন, ভলিউম মাইনাস বাটন আর পাওয়ার বাটন। এখন আমরা যদি সেটিংস থেকে রিসেট করতে না পারি তাহলে আমরা ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটন এই বাটনগুলো থেকে আমরা রিসেট করতে পারি। তো প্রসেসটা আমি এক্সপ্লেন করি, দেখেন ফটোতে। প্রথমে ফোনটা অফ করবেন। আচ্ছা, ফোনে যদি আপনার স্ক্রিন লক ভুলে যান তাহলে ফোনটা অফ করার নিয়ম ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটন তিনটা একসাথে প্রেস করে ধরে থাকলে স্ক্রিন চলে যাবে। এরপরে পরবর্তী স্ক্রিনে যদি ওপ্পো ফোন হয় ওপ্পো লেখা আসবে, রিয়েলমি ফোন এলে রিয়েলমি অপশন আসবে, তো তখন বুঝে নেবো যে ফোনটা রিসেট হয়েছে। তো ধরে নেন আমি স্ক্রিন লক ভুলে গেছি, এখন ফোনটা আমাকে প্রথমত অফ করতে হবে। আমি করব কি, প্রথমে ভলিউম প্লাস বাটন, মাইনাস বাটন আর পাওয়ার বাটন একসাথে কিছুক্ষণ প্রেস করে ধরে থাক, তো লোগো চলে গেলে বা স্ক্রিন চলে গেলে এরপরে আমরা ফ্যাক্টরি রিসেট মোডে নিব, বা ফ্যাক্টরি রিসেট বলা যায় বা ওয়াইপ ডাটা বলা যায় অথবা রিসেট ইউজার ডাটা বলা যায়। তো যেটাই বলেন না কেন প্রসেস সেম, কাজও সেম। তো আমরা ফ্যাক্টরি রিসেট মোডে নিয়ে আসবো কিভাবে, বাটনগুলো দিয়ে পাওয়ার বাটন আর ভলিউম মাইনাস বাটন, পাওয়ার বাটন ভলিউম মাইনাস বাটন একসাথে প্রেস করে ধরে থাকলে উপরে যে ব্র্যান্ডের ফোন এটার লোগো আসবে, লোগো আসলে আমাদেরকে পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে, মাইনাস বাটন প্রেস করে ধরে থাকতে হবে। তো প্রেস করে ধরে থাকলে এরকম লেখা আসবে ল্যাঙ্গুয়েজ, প্রথমে ল্যাঙ্গুয়েজ সেটিং করতে বলবে, তো আমরা ইংলিশে ট্যাপ করব। পরবর্তীতে গিয়ে এখানে আমরা ওয়েব ডাটা, ইংলিশে ট্যাপ করে ওয়েব ডাটা করে দিব। এই ইংলিশে ট্যাপ দেওয়ার পরে ওয়েব ডাটাতে ট্যাপ দিব, দিলে পরবর্তী যে স্ক্রিন এটাতে নিয়ে আসবে। তো পরবর্তী স্ক্রিনে আমরা দেখতে পারবো ওয়েব ডাটা, আর দেখেন পরবর্তী স্ক্রিনে ওয়েব ডাটা এবং ফরম্যাট ডেটা। তো ফরম্যাট ডেটাতে ক্লিক দিতে হবে, ফরম্যাট ডেটাতে ক্লিক দিলে ফরম্যাটে ওকে করে দিলে কিছুক্ষণ সময় নেবে, ফোনটা ফরম্যাট হয়ে যাবে, এরপরে ফোন আমাদেরকে রিবুট করে নিতে হবে। তো এটাই প্রসেসটা আমি যদি আপনি স্ক্রিন লক ভুলে যান প্রসেসটা আমি আরেকবার একটু সহজভাবে এক্সপ্লেন করি। দেখেন প্রথমত ফোনটাকে অফ করতে হবে, পাওয়ার বাটন একবার প্রেস করে অফ করতে পারেন বা ভলিউম প্লাস মাইনাস পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে থাকলে অফ হবে। ফোনটা অফ হওয়ার সাথে সাথে পাওয়ার বাটন ভলিউম মাইনাস বাটন কিছুক্ষণ প্রেস করে ধরে থাকবে, কিছুক্ষণ প্রেস করে ধরে থাকলে প্রথমে একটা স্ক্রিন শো করবে, স্ক্রিনে আসার পরেই আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে। তো ল্যাঙ্গুয়েজ এখানে চায়না ল্যাঙ্গুয়েজ থাকবে, আরো কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে, তার সাথে ইংলিশ থাকবে, ইংলিশ সিলেক্ট করে দিব। তারপর ওয়েব ডাটাতে আসলে আপনার ওয়েব ডাটাতে আসার পরে দুইটা অপশন আসবে, ওয়েব ডাটা আর ফরম্যাট ইউজার ডাটা। প্রথমত ওয়েব ডাটা করে দেখবো, ওয়েব ডাটাতে কাজ না হলে ফরম্যাট ইউজার ডাটা করব। এরপরে ফরম্যাট ইউজার ডাটা ফরম্যাটে এসে ক্লিক করে দিলে আপনাদের ফরম্যাটের কাজটা ডান হয়ে যাবে, এরপর রিবুট করে দিব। এখন এই যে ফ্যাক্টরি রিসেট এই প্রসেসের মাঝখানে ছোট্ট একটা কথা সেটা আমাকে দেখাইতে হবে। দেখেন এই যে এই স্ক্রিনটা এটা কিসের, ওপ্পো রিয়েলমি স্মার্টফোনের দুইটা প্রসেস আমাদেরকে আরো এক্সট্রা বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা যদি ফোনটাকে ফরম্যাট করতে যাই, ফরম্যাট করতে গিয়ে এরকম যদি লোগো মানে আপনার পাসওয়ার্ডে এরকম কোড শো করে তাহলে বুঝবো যে ফোনটাকে ফরম্যাট করতে পারবো। আর যদি এরকম ওয়েব ডাটা বা ফ্যাক্টরি রিসেট অথবা ফরম্যাট ইউজার ডাটাতে গেলে এরকম কোড না আসলে বুঝবো যে আমাদের এই ফোনটা অনলাইনে ফ্ল্যাশ হবে বা অনলাইনে আনলক করতে হবে। তো বিষয়টা আমি আবার ক্লিয়ার করি, যদি আমরা ওয়েব ডাটা বা ফরম্যাট ইউজার ডাটাতে গিয়ে এরকম কোড পাই তাহলে বুঝবো যে ফোনটা ইজিলি ফরম্যাট করা যাবে, ফরম্যাট করে দিয়ে এমআরপিটা বাইপাস করে দিব। আর যদি এরকম কোড শো না করে তাহলে বুঝবো যে এই ফোনটা পুরোপুরি অনলাইনে কাজ করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, ধন্যবাদ।